সম্মানিত দর্শক, 2 থেকে 3 বছর ছোট্ট বাচ্চাদের জন্য প্যান সিস্টেম সালোয়ার কিভাবে তৈরি করবেন। প্রথমে মাপ নিতে হবে। নাভির একটু উপরের থেকে ধরে ফিতাটাকে একদম মাটি পর্যন্ত ঠিক এভাবে আপনারা মাপ নেবেন, যতটুকু হয় ততটুকু নেবেন। এখানে আমার হচ্ছে 19 ইঞ্চি লম্বা। এরপর নিতে হবে পেটের মাপ। ঠিক এভাবে পেটের বা কোমরের যে ঠিক এইভাবে এই জায়গাটার মধ্যে মাপ নেবেন। ফিডিং মাপ আমার হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ, যার যতটা হয় আপনি নিয়ে নেবেন। এরপর এই যে পায়ের লুসের মাপটা, এখানে যার যতটা প্রয়োজন আপনার কম বেশি করতে পারেন। এখানে দেখেন আমি 8 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে, 8 ইঞ্চি। তো এই মাপে এখানে 10 গিরা কাপড় নিয়ে কাপড়টাকে পাতিলা পাশে 4 পাটে ভাঁজ করছি। এরপর এ পাশে সোজা করে একটা মার্জিন করতে হবে। এরপর রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করতে হবে। এখন নিচের মার্জিন থেকে 19 ইঞ্চি লম্বা নেব, যার যতটা প্রয়োজন নেবেন। এরপর এখানে একটা মার্জিন। প্যান সিস্টেম সালোয়ার হলে আরও 2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে এখানে আরেকটা মার্জিন হবে। এরপর নিতে হবে হাইয়ের মাপ। ঠিক এখান থেকে 2 থেকে 3 বছর বাচ্চার জন্য 9 ইঞ্চি হাই কাটিং করবেন, এখানে একটা মার্জিন হবে। এরপর 19 ইঞ্চি যে কোমরের মাপটা নিলাম, কোমরের মাপকে 4 ভাগ করে 1 ভাগ এখানে নিব। এরপর 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি লুজ দিব। এরপর 1.5 ইঞ্চি নিয়ে হাইয়ের রাউন্ড শেপ করব, তার জন্য 1.5 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন হবে। এরপর এ পাশে দাঁড়িয়ে হাইয়ের এখানে সুন্দর একটা গোল শেপ করে দিতে হবে, ঠিক এরকম। এরপর পায়ের এখানে 2 ইঞ্চি নিব। 2 ইঞ্চি নেওয়ার পর এরকম একটা শেপ কাট দিয়ে ঠিক এভাবে শেপ করব। এরপর এখানে নিব 4 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি বাড়তি, মোট নিলাম 5 ইঞ্চি, যার যতটা প্রয়োজন নেবেন। এরপর এরকম শেপ করে ঠিক এইভাবে কাটিং করতে হবে। এটা ছোট বাচ্চাদের জন্য ঠিক এইভাবে কাটিং করবেন, যেভাবে লুসের মাপ বা হাইয়ের মাপ নিতে বললাম, ঠিক এভাবে বাচ্চাদের শরীর থেকে মাপ নিয়ে কাটিং করবেন। এখানে চিহ্ন হবে আর এখানে চিহ্ন হবে। এরপর এই কাপড়টা এখানে ভাঁজ করে দিব, চওড়া করে সেলাই দিব। আর রাবার ভাঙার কাপড়টা এখানে ভাঁজ করার পর এখানে দেখেন 19 ইঞ্চি লম্বা আমার প্যান কাট সালোয়ারটি হচ্ছে। এখান থেকে একটা পার্ট সরিয়ে নিচ্ছি আমি, দেখেন। একটা পার্ট সরানোর পর ঠিক এইভাবে রেখে আমাদের প্রথমেই এ পাশের জয়েন্টটা দিতে হবে। খুব সুন্দর করে ধরে এখানে একটা বারটেক দিয়ে একদম কোমর পর্যন্ত সেলাইটাকে নিব। ঠিক একইভাবে এ পাশের সেলাইটাকেও দিয়ে দিতে হবে প্রথমেই। এরপর এই সেলাইয়ের মাঝখানে চাপ সেলাই দিতে হবে। তো দেখেন নিচের বাড়তি কাপড় সহ ঠিক এখানে 2টা বা একটা করে চাপ সেলাই দিতে পারেন। তো একইভাবে সামনের এবং পিছন পাটের এইভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন। আমি এখানে একটা করে চাপ সেলাই দিয়ে রাখবো, আপনারা চাইলে 2টা দিতে পারেন। এরপর নিচে যতটুকু পরিমাণ বাড়তি কাপড় ভাঙা ছিল সেই অনুযায়ী ভাঁজ করে এখানে খুব সুন্দর করে সেলাই দিতে হবে। একই মাপে 2টা পায়ের অংশ একই মাপে সেলাই দিতে হবে। এভাবে সেলাই করার পর এই কাপড়টা সোজা পাশে রাখলাম আর এই কাপড়টা উল্টা পাশে রাখলাম, রেখে এখন এইভাবে হাই জয়েন করব। হাইয়ের এখানে বেশি মোটা করে সেলাই ধরা যাবে না, মিডিয়াম আকারে সেলাই ধরে এখানে 2টা করে সেলাই দিবেন। আমি একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। একইভাবে এ পাশে হাইয়ের জয়েন্টটাও দিয়ে দিতে হবে, একটা সামনের একটা পিছনের হাই জয়েন্ট। এরপর ঠিক এভাবে ধরে এই যে পায়ের এখানে যার যতটা মাপে আছে ঠিক ততটা নিয়ে এখানে একটা বারটেক দিয়ে সেলাই ধরবেন। একদম এ পাশের পায়ের অংশ পর্যন্ত সেলাই দেওয়ার পর এখানে 2টা করে সেলাই দিতে হবে। প্রথমে একটা বারটেক দিতে হবে, এরপর হাইয়ের মাঝখানে একটা বারটেক এবং সেলাই শেষে একটা বারটেক দিবেন। এখন এই কাপড়টাকে এখন উল্টিয়ে সোজা পাশে আনবো। সালোয়ারের কাপড়টা সোজা পাশে আনার পর এভাবে বসিয়ে হালকা পাতলা একটু ডলা দিয়ে নিব, যাতে কাজটা ফিনিশিং আসে। এভাবে ডলা দেওয়ার পর এখানে রাবার সেট করতে হবে, চিকন রাবার। তার জন্য 1/2 ইঞ্চি চওড়া একটা ভাঁজ দিলাম, দেওয়ার পর একটা সেলাই করে নিলাম। এরপর যতটুকু পরিমাণ বাড়তি কাপড় নিয়েছিলাম সেই কাপড় অনুযায়ী একটা ভাঙা দিয়ে এখানে একটা বারটেক দিয়ে একই পরিমাণের ভাঙা দিয়ে সেলাই করে নেব। এভাবে সেলাই করার সময় একটু জায়গা ফাঁকা রাখতে হবে সেফটি পিন বা রাবার ঢোকানোর জন্য। এরপর একদম মাঝখানে আরেকটা সেলাই দিব, যাতে মাঝখানে সেলাইটা যাতে আঁকাবাঁকা না হয়, যাতে এক সমান ঘাট থাকে। এরপর এখানে চিকন রাবার সেট করব, যেহেতু ছোট বাচ্চা কোমর কেটে যাবে, তার জন্য চিকন রাবার দেবো 12.5 ইঞ্চি পরিমাণ। 2 থেকে 3 বছর বাচ্চার জন্য 12.5 ইঞ্চি পরিমাণ এক একটা করে রাবার আছে। এরপর এখানে একটু ছিদ্র রেখে দিছি, এই ঘাট দিয়ে আমরা এই সেফটি পিন দ্বারা এই চিকন রাবারটাকে এইভাবে ঠেলে ঠেলে ঘাটের মধ্যে আমরা রাবারটাকে ভরে নিব। এখানে 2টা ঘাট করা হয়েছে। প্রথমে আমরা উপরের ঘাটে রাবারটাকে সেট করলাম, এরপর রাবারের 2টা মাথা এক জায়গায় করে বাঁধ দিয়ে দিলাম। এরপর এভাবে টেনে রাবারটা ঢুকিয়ে দিব। এরপর নিচের আরেকটি ঘাট আছে, সেই ঘাটে আরেকটি 12.5 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে একইভাবে ঢুকিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে সেফটি পিন দ্বারা। তো দর্শক, ঠিক এইভাবে আপনাদের ছোট বাচ্চাদের রাবার সেট করতে হবে। চওড়া রাবারটা দিলে ছোট বাচ্চাদের কোমরে অতিরিক্ত টাইট হয়ে যাবে, সেই ক্ষেত্রে সমস্যা ফেস করতে হবে।
বাচ্চাদের কোমর চিকন হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটি ফলো দিবেন, নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।